এটার একটা ভিডিও বার্তা প্রদর্শন করতে হবে, সেটা বানাতে হবে। সেই উপলক্ষে আজকের এই আয়োজনে আমার শিক্ষক মন্ডলের সকলে সহযোগিতায়, ছাত্রছাত্রীর সহযোগিতায় অনুষ্ঠানটা যেন ভালো মতো পালন করতে আমরা পারি, সকলেই সহযোগিতা করবো নাকি। এখন এই মাদক বিরোধী যেটা কথা বলছি, মদ তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ। পিতার নামে যুব সমাজ কিন্তু ধ্বংস করতে রেখেছে। কিছু কিছু ইয়ং ছেলে আছে, তাদের চেহারা দেখলে মনে হয় যে কি মানুষ যে উপরে খায়। এখন আমরা তো মেয়ের এখানে ছেলেদের গেছি, ছেলেরা বেশি গ্রহণ করে, মেয়েরা নাই বললেও চলে। 2-1 আছে মাত্র, আমাদের প্রতিষ্ঠানে হয়তো আমরা সবাই সজাগ হবো। কিন্তু আমাদের তো ভাই আছে না, আমাদের ছোট ভাইয়া আছে, বড় ভাইয়েরা আছে, তাদেরকে আমরা এর কুফল সম্পর্কে তুলে ধরবো, তারা যাবে এই মাল গ্রহণ না করে। বুঝাতে পারছি কথা? আমরা তাদেরকে পরামর্শ দিব যে এখান থেকে দূরে থাকলে কি সুবিধা হয়। আর আজকে এই অনুষ্ঠান এইভাবে চলবে, তোমরা সকলে অংশগ্রহণ করো। এইগুলো আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি একটু বাইরে পরে বলে দোয়া থাকবে। আমরা আজকের এই আলোচনায় সংযুক্ত করছি যে আমরা সকলে সর্বস্তরের উপস্থিতি সবাইকে সম্মাননা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। তো যাই হোক, যে আলোচনাটা আসছে সেটা হলো মাদক বিরোধী আন্দোলনের একটা আলোচনা। আমরা প্রত্যেকটা মানুষ শান্তি কামনা করি, আমাদের শান্তি আসুক, সকলেই শান্তি চায়। শান্তি চাইলে হবে না, শান্তির পরিবেশ তৈরি করা যায়। শান্তির পরিবেশ তৈরি করার লক্ষ্যে যেমন আমার দায় দায়িত্ব, আমার অবর্তমানে আমার ছেলে মেয়ে সে যদি উপযুক্ত না হয় তাহলে সেই সমাজ, সেই পরিবার ধ্বংস আসন্ন। এখন এই দেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এর আগে এই শুরু থেকে যিনি ছিলেন তিনি এখন নেই। এই দেশের কর্ণধার যদি কেউ হতে যায় তাহলে সেটা উপযুক্ত মানুষ হবে। উপযুক্ত মানুষ হলে সেই উপযুক্ত মানুষ দেশ পরিচালনায় সুনাম অর্জন করতে পারবে বা সুন্দর পাহাড় হবে। তো আমাদের এই সন্তানরা তো আগামী দিনের ভবিষ্যৎ। এই জেনারেশন যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, মাদকাসক্তি যদি আসক্তি হয়, তো এরা তো দেখা যাবে যে নিজের ভারসাম্যই তো রক্ষা করতে পারবে। আর দেশ, পরিবার, জাতি, সমাজ এটার ভারসাম্য কীভাবে যার জন্য আমরা এটা যতই স্ট্যান্ডার্ড মনে করি না কেন, যে আমরা এই মদ খেয়ে নিজেকে স্ট্যান্ডার্ড মনে করাচ্ছি, সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে চিহ্নিত করতে চাচ্ছি, সেটা কখনোই সম্ভব। এটা একটা শয়তানের কাজ। কোরআন পাকেই বলছে যে এই মদকাসক্ত, মদ, আরো কয়েকটা জিনিসের কথা বলছে, এর মধ্যে মদ একটা আছে যে যারা মদ পান করবে এটা একটা খারাপ কাজ, জঘন্যতম অপরাধ, এটা করা যাবে না। সরকার মহোদয় আমাদের সচেতন, আমাদেরকে মানে সচেতনতা বোধ জাগানোর জন্য এই কথাগুলো আমাদের মাঝে ঢুকানো হচ্ছে। আমরা এত বড় মানে গর্হিত একটা কাজের মধ্যে যেন আমরা না জড়িয়ে পড়ি, এটার জন্যই এর প্রতিকূল গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই সঙ্গে যে আমাদের যে দুর্ঘটনাটা ঘটলো, সেই দুর্ঘটনায় তো অনেকেরই প্রাণ গেছে, অকালে মৃত্যু। আল্লাহ পাক তাদের তকদিরে এটা রেখেছে জন্য দেখা গেছে যে অন্য কোনো জায়গায় না গিয়ে ওই জায়গাতে তো তাদের এই শোকাহত পরিবার এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরা দোয়া করবো। আর ওই বাচ্চাদের জন্য আমরা মাত্রা কামনা করবো।